হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো দেখতে দেখতে হচ্ছে 12তম রোজা চলে গেছে আলহামদুলিল্লাহ। অনেক ভালোই কাটলো রোজাটি। তো আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবা কি কি মাছ নিয়ে আসলো আর সারাদিন আমি কি করলাম, এটা নিয়ে হচ্ছে আজকের ভিডিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এই তো এই যে সকাল সকাল যাই, এই যে কি মাছ নিয়ে এসে, মাছ পাগল। এই যে শিং মাছ, কারো ঘরে আছে নাকি এমন মাছ পাগল মানুষ? এই যে মাছ কত ঘরে আছে, তারপরে এত কাজের ভিতরে যে ডেলি ডেলি মাছ নিয়ে আসে, তাও কাইজান নিয়ে আসে নাই, আস্তায় নিয়ে আসছে। যে জেতা যে কেমন করতেছে শিং মাছ, এত কালো কেন? বিলের মাছ, বিলের মাছ দেখে এত কালো? তুমি এই জায়গা 400-450 টাকা, একই শিং মাছের দাম 1450 টাকা। আর দিও না, কাটা দিব। এই যে মাছ তো বাইরে গেছে, বাচ্চা বাচ্চা দিছে। আর আমি হচ্ছে অপেক্ষা করতেছি, আসে না কেন, এখনো আসে না কেন, যে আল্লাহ রাস্তায় কিছু হইলো নাকি, অনেক টেনশন করতেছি। এই জন্য হচ্ছে ফোন দিছি, ফোনও তুমি রিসিভ করো নাই। দিতেছে তো, বাসা তুমি দিব না, এত লেট হয়েছে আমি তো জানি না। এত তুমি মাছ আনতে গেছো, আমি তো ভাবছি যে মাল দিয়া চলে আসবা তাড়াতাড়ি, এই জন্য যে এত লেট হইতেছে কেন, রাস্তায় কোনো সমস্যা হইলো নাকি, তার জন্য হচ্ছে আমি ফোন দিতেছি। সে হচ্ছে ফোন যে রিসিভ করে নাই, তো আমার তো অনেক ভয় লাগে। সে বাইরে গেলে হচ্ছে আমার মনও বাইরেই থাকে। মানে আমি জানি কোন জায়গায় গেলে কতটুকু সময় লাগবে, তো অতটুকু সময়ের বেশি হলে মানে টেনশন মনে হয়, অনেক টেনশন করি। এই জন্য হচ্ছে ফোন দিয়েছিলাম। আর সে যে মাছ আনতে গেছে সেটা তার আমি জানি না। সকালে একবার ফোন দিছে আর ওদের ভাই, যে ভাই মাছ লাগবে কিনা, এটা শুনছি, কিন্তু সে যে ওখানে যাবে গে সেটা জানতাম না। মাছ ভক্ত মানুষ, মাছে ভাতে বাঙালি। তাই এ কার মাছ? কে খাবে আব্বু? তুমি খাবে? সবাই খাবো। কেটা খাবে? গাড়িতে মাছ খাবে? হ্যাঁ। সে কি বলতেছে জানো, আমি বলতেছি ঋতুর কলেজে যাই। আমি ইতুর কলেজে আমার গাড়ি নিয়ে যাবো, আমি প্রাইভেট কার নিয়ে যাবো, আমি প্রাইভেট কার ছাড়া যাবো না। একটা প্রাইভেট কার আমাকে কেনা লাগবে ইসরাফিলের জন্য। এই তো আমি হচ্ছে বাড়ি থেকে চলে আসছি, আর চলে আসলাম রান্না করে। তো কি রান্না করবো সেটা নিয়ে এখানে হচ্ছে সব কিছু আমি একদম কাটটা ধুয়ে নিয়ে চলে আসছি। এখানে ধনিয়া পাতা, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ, আর এখানে হচ্ছে যে লাল শাক। তো এটি একদম ধুইয়া কাটতে নিছি। আর মাছ রান্না করবো, ইলিশ মাছ, তার জন্য যে মাছ কাটটা ধুইয়া হলুদ দিয়ে রেখে দিছি। ইলিশ মাছটা হচ্ছে আমি বেগুন আর আলু দিয়ে রান্না করবো, তার জন্য যে সব কিছু কাটে নিছি। আর বাইরে থেকে আসে দেখি সে হচ্ছে আবারও মাছ নিয়ে আসছে, এই যে ছোটো ছোটো ইলিশ মাছ নিয়ে আসছে। তো এরকম ইলিশ মাছ হচ্ছে ঘরে আছে আরও, তারপরে হচ্ছে নিয়ে আসছে, বলছে যে মাছ পাইছি তার জন্য নিয়ে আসছে। আর সাথে নিয়ে আসছে বাচ্চাদের জন্য বড়ই। এই যে বাইরে যাবে আর একটা করে নিয়ে আসবে। এই যে বড়ই নিয়ে আসছে। আর সকালে যে মাছটা নিয়ে আসছে সেই মাছটা হচ্ছে এখনো কাটা হয়নি, তা কাটাই রয়েছে। আর ওটা হচ্ছে শিং মাছ। আমি এমনিতেই হচ্ছে মাছ কাটতে পারি না, আর শিং মাছ তো দূরের কথা, এমনি আমি ভয় পাই। তো ওটা হচ্ছে আমি কাটাবো না, ওটা হচ্ছে নিচে নিয়ে কাটিয়ে আনবে। তো এখন হচ্ছে আমি রান্নাটা করে নেব। আর ইলিশ মাছের কথা কি বলবো, ইলিশ মাছ তো বেশি মানে রান্না করা মানে তো কাটা লাগে না। তো এটা হচ্ছে আমি কাটতে পারি, যে মানে এটা আমার পছন্দ। তারপরেও হচ্ছে এত মাছ একসাথে আনা আমার ভালো লাগে না, কিন্তু সে নিয়ে আসছে। এই যে ওখানে মাছটি হচ্ছে এখন ওই যে পানি দিয়ে রাখছে, তো যেটা আছে যে কিভাবে নড়াচড়া করতেছে। এটি হচ্ছে আমি কাটবো না, কারণ আমি এটি কাটতে পারি না, এমনিতেই ভয় পাই। আর হচ্ছে শিং মাছ, তিনটা লাভ দিব, একটা মাছ একটা লাভ দিলে আমি তিনটা লাভ দিব। কারণ এই যে শিং মাছে দিলে যে ব্যথা, ধরো না। হ্যাঁ, তো আব্বু এসে কাটাই আনবে নিচের থেকে। আচ্ছা, আমি এসে এখন রান্না করবো। এই তো আমার রান্না শেষ, ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোল শেষ। আর এদিকে হচ্ছে লাল শাক ভাজি, তো ওদের হচ্ছে তরকারি হয়েছে, মাছের তরকারি। আর সাথে হচ্ছে আমি ফল দিয়ে কেটে নিচ্ছি। এই যে সব রকমের ফল হচ্ছে কেটে নিচ্ছি, আর এখন হচ্ছে আবার বাইরে যাবো।
সাপ্লাই জানাম কি দে এই তো আমরা হচ্ছে সবাই ইফতারি নিয়ে বসে গেছি আর আজকে হচ্ছে একটা অন্যরকম ইফতারি তো প্রতিদিন হচ্ছে মুড়ি ফল টল সাথে থাকে আজকে এই যে নিচে একদম ফুল চিকেন সাথে হচ্ছে পরোটা নান আর এখানে হচ্ছে চিকেন তান্দুরি আর হচ্ছে এই যে হালিম আটা বাটিলো হালিম না হলে আমাদের চলবেই না হালিম লাগবেই আমরা হচ্ছে খাইতেছি আর ইফতারি এই যে ইসরাফিল কি করতেছে দুষ্টামি ক্যালেন্ডার নামাইয়া এসে দুষ্টামি করতেছে একা একা এ পাগল এই পাগল এই তোমার চিকেন নাও বা ওর পাগল বলছি ও খাবো না না তুমি ভালো নাও তুমি আমার আব্বু না তা তুমি কি আচ্ছা তোমার খাওয়া লাগবো না এই যে শুয়ে রয়েছে আমাকে ঘরে একটা পাগল হয়েছে এই যে এটা হচ্ছে রাস্তার পাগল আর এই যে আমার ঘরে নিয়ে এসেছি ইফতার করার জন্য আর লুঙ্গি এটা শুয়ে রয়েছে এই যে ঘুমাই রয়েছে রাস্তার পাগল আবার হাসতেছে রাস্তার পাগল মুখে তুমি লুঙ্গিটা সরাও হাসি দেখা যায় না সরাও আর ডাকে রাস্তার পাগল তুমি রাস্তার পাগল না এটা ইসরাফিল পাগল না না ইসরাফিল ভালো আমরা যে সবাই ইফতার করতেছি আর সে যে ক্যালেন্ডার বিছাইয়া লুঙ্গি গায়ে শুয়ে রয়েছে মাংসটা তুমি কি খাইতেছো তোমার চিকেন খাওয়া শেষ তোমরা চিকেন খাও না মুরগি খাও চিকেন খাও না কি খাও মুরগি মাটন না চিকেন ঋতু কি খাও চিকেন খাও চিকেন না মুরগি খাই এই যে এদিকে হচ্ছে বড়ই ভর্তা খাইতেছে তাইবার বাবাই ইফতারের 2 মিনিট আগে আমার দিয়া বড়ই নেই ভর্তা করে আনছে এখন হচ্ছে খাইতেছে জাল হয়েছে তাইবার জাল হয়েছে জাল নেই মরিচটি জাল না মনে হয় আর এই যে আমার পাগলে এখন গোসল করতে যাবো কই যাবা গোসল করতে যাবে এই যে লুঙ্গি নিয়ে গোসল করতে যাবে এই তো আমাদের ইফতার শেষ আর এখন হচ্ছে যে মাছ কাটাতে নেবো তো মাছটা একটু পানির ভিতর রাখছিল যাতে যাতে থাকে তার জন্য এখন হচ্ছে পানি ছাড়াইয়া নিয়ে যাবো কাটাইতে লেগে তাই তো শিং মাছ আর এখানে আবার নিয়ে আসছে ট্যাংরা মাছ তো ট্যাংরা মাছও একসাথে নিয়ে আমরা এখন কাটাইতে যাবো না কাটাই আনবো বিদেশে যাবো না মাছ নিয়ে কি বিদেশে যায় তাই তো হচ্ছে মাছটি এই যে কাইটে নিয়ে আসছি আর আমি হচ্ছে যেখানে ধুইছি তো এই যে এটি হচ্ছে এই যে খালি শুধু এটি হলো ট্যাংরা মাছ গুঁড়া আর এটি হচ্ছে যে শিং মাছ তার পছন্দের সব কিছু হচ্ছে তার পছন্দের তো ইলিশ মাছ নিয়ে আসছিল ইলিশ মাছ হচ্ছে এমনি ফ্রিজে রেখে দিছি ওটি হচ্ছে যখন খাবো তখন কেটে কেটে রান্না করব আর এই এত গুঁড়া মাছ এদিকে কাটা সম্ভব এত কাজের ভিতর এত মাছ ভক্ত মানে এত মাছ পাগল মানুষ না দেখলে বিশ্বাস করা যায় না যাই হোক আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ।